তখনকার দিনে এখনকার মতো রাস্তায় স্ট্রিট লাইট থাকতো না, অথবা এখন যত লাইট আছে, ঝলমলে লাইট থাকে সবসময়, এলইডি লাইটগুলো, তখন ওসব ছিল না। ইলেকট্রিক ব্যাপারটাই তখন ছিল না। এইরকম একটা সময়ের কথা আমি বলছি। কিছুটা এগিয়ে যাচ্ছে, চারিদিকে ঘন জঙ্গল, তারপরে কিছুটা মাঠ ধুধু করছে, তারপরে বাঁশঝাড়। রাস্তা দিয়ে এগিয়ে চলেছি, গভীর জঙ্গলের মধ্যে দিয়ে দু সাইডে বাঁশঝাড়, ঝিঁঝি পোকা ডাকছে, অন্ধকার, মানে অদ্ভুত একটা ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে আমি এগিয়ে চলেছি। দূরে দূরে ছোট ছোট কুঁড়ে ঘর দেখা যাচ্ছে, এবং ফাঁকা ফাঁকা অনেকটা দূরে দূরে কুঁড়ে ঘর দেখতে পাওয়া যাচ্ছে। অন্ধকারের মধ্যে থেকেও সেই ঘরের প্রদীপের আলো টিম টিম করে জ্বলছে, বোঝা যাচ্ছে। কাঁচা বাড়ির সামনে বড় বড় গাছ, বট গাছ, রাতের আকাশের গাছ এগুলো যেমন হয়, ঘন কালো, গাঢ় সবুজের মধ্যেও কিছু কিছু কালো মতো দেখায়, সেই ধরনের গাছ। আর গাছের মধ্যে থেকে ছোট ছোট আলো দেখা যাচ্ছে। আমার মনে হয় ওইগুলো তো পেঁচা বা রাতে যেসব পাখিরা থাকে তাদের চোখের আলো হতে পারে। এই ধরনের একটা পরিবেশ, ঝিঁঝি পোকা ঝিঝি 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 করে ডাকছে, অস্বাভাবিক একটা সাউন্ড কানের মধ্যে আসছে, ভয় লাগছে। রাস্তার ধারে দু একটা যে দোকান আমার চোখে পড়ছিল সেগুলো সবই বন্ধ। ভেতরে মনে হচ্ছে যেন কারা সব ফিস ফিস করে কথা বলছে, সেটা অনুভব করছি আমি। অন্ধকারের মধ্যে যে দোকানগুলো দেখা যাচ্ছে যেভাবে, তাতে দোকানের কাছে যেতেও সাহস করছে না। আমি করলাম কি, কোনো দিকে না তাকিয়ে আমি সোজা হাঁটা দিলাম।